আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সুন্দর ডিজাইনের কামিজের গলা তৈরির নিয়ম শেয়ার করব। বিশেষ করে কামিজ তৈরির সময় যারা ভুলবশত কামিজের গলাটিকে অনেক বড় করে ফেলেন, তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটি তৈরির মাধ্যমে আপনাদের কামিজের গলাটিকে ইচ্ছে অনুযায়ী ছোট করে নিতে পারেন। তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, কামিজের এই গলাটি স্বাভাবিক গলার তুলনায় অনেকটা বড় রয়েছে। যেখানে কামিজের কাঁধ 3.5 বা 3 থাকার কথা, সেখানে এটা মাত্র 2 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে। তার মানে বুঝতে পারছেন এটা কি পরিমাণ বড় হয়েছে। তো এবার আমি একটি সাদা পেপার নিয়ে নিচ্ছি। তো এই পেপারটিকে কামিজের গলার নিচে সমান করে রাখতে হবে। আপনারা চাইলে খবরের কাগজও ব্যবহার করতে পারেন। তো এবার আমি গলার এই এরিয়া অনুযায়ী পেপারটিতে দাগ কেটে নিচ্ছি। তো কামিজের গলাটি ঠিক যেই রকম আমি সেই অনুযায়ী কিন্তু পেপারটিতে দাগ কেটে নিলাম। এবার আমি এই দাগের বাইরে 1 সুতা পরিমাণ জায়গা বেশি রেখে সম্পূর্ণ পেপারটিকে কাটিং করে নিচ্ছি। তো এইভাবে করে পেপারটিকে কেটে নিতে হবে। তো দেখুন, গলার মাপ অনুযায়ী পেপারটিকে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই পেপারটির এক সাইড থেকে 2 ইঞ্চি ভেতরে একটি মার্ক করে নেব। তো আপনারা চাইলে এটা 1.5 ইঞ্চি পরিমাণও চওড়া রাখতে পারেন। আপনারা এখানে যত বেশি চওড়া রাখবেন গলাটি কিন্তু তত বেশি ছোট হয়ে যাবে। তো আমি এই সাইড থেকেও 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার আমি এই মার্ক করা জায়গাগুলো গলার আগের শেপ অনুযায়ী মিলিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি গোল গলা হয় তাহলে আপনারা গোল শেপ দিয়ে নেবেন। তো এখানে আমাদের গলাটি আগে যেরকম শেপে ছিল আমি সেই রকম শেপ দিয়ে নিলাম। তো এবার আমি এই দাগ অনুযায়ী পেপারটিকে আবারও কাটিং করে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ পেপারটিকে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চিকন দড়ি তৈরির জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি, যেটা চওড়ায় 1 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ বেশি রয়েছে এবং লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এবার আমি এই কাপড়টিকে সমান করে 2 ভাঁজ করে সাইড থেকে 1 সুতা পরিমাণ কাপড় বাকি রেখে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিব। গলার এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও যে কোনো ধরনের বড় গলাকে এই ডিজাইনটি তৈরির মাধ্যমে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট করে নিতে পারবেন। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি একটি লম্বা সুই নিয়ে নিয়েছি এবং এই সুইয়ে মোটা করে সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটি গিঁট দিয়ে নিয়েছি। তো এবার আমি কাপড়টির যে কোনো এক মাথায় কোণা করে প্রথমে একটি সেলাই উঠিয়ে নিচ্ছি। তো এই সেলাইটি উঠিয়ে নেওয়ার পর সুইটিকে উল্টা করে কাপড়ের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ কাপড়টির ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর এই সাইড দিয়ে সুইটিকে বের করে নিতে হবে। তো এই যে এই দিকের কাপড়টিকে ভেতরের দিকে ঠেলে উল্টে দিতে হবে। তো এভাবে উল্টানোর পর 2 মাথা এইভাবে করে টানতে থাকলেই কিন্তু দড়ির কাপড়টি সোজা হয়ে যাবে। তো দেখুন, সম্পূর্ণ দড়ির কাপড়টি বের করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এবার এই দড়ির কাপড়টিকে আমরা আমাদের গলার চওড়া অনুযায়ী কেটে নেব। তো এখানে পেপারটির চওড়া অনুযায়ী দড়ির কাপড়টিকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো গলাটি তৈরি করার জন্য যতগুলো দড়ির প্রয়োজন হবে আপনারা একই নিয়মে সবগুলো দড়ি তৈরি করে নেবেন এবং দড়ির কাপড়গুলোকে পেপারের মাপ অনুযায়ী ছোট ছোট করে কেটে নেবেন। তো এখানে আমি অনেকগুলো দড়ি তৈরি করে নিয়েছি। তো এবার আমি এই কাপড়গুলোকে গলার পেপারের উপর এইভাবে করে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। তো প্রথমে যে কোনো একটি দড়ি নিয়ে গলার এই কোণার উপর রেখে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো তারপরে 2 বা 3 সুতা পরিমাণ জায়গা ফাঁকা রেখে আরও একটি দড়ি বসিয়ে নিতে হবে। তো এইভাবে করে সমান পরিমাণ গ্যাপ রেখে বাকি দড়িগুলো সেলাই করে নিতে হবে। তো আমি সবগুলো দড়ি সম্পূর্ণ পেপারটিতে সেলাই করে নেব। তো দেখুন, পেপারের এই সাইডটিতে সবগুলো দড়ি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একইভাবে এই সাইডটিতেও দড়িগুলো বসিয়ে নিয়েছি। এবার আমি পেপারের খোলা সাইডটি সেলাই করে নেব। তো এইভাবে করে খোলা সাইডটিকে সেলাই করে নিতে হবে এবং সেলাই করার সময় আঙ্গুলের মাথা দিয়ে দড়ির কাপড়গুলোকে চেপে তারপরে সমান করে বিছিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা একটু সতর্ক হয়ে সেলাইটি করে নেবেন যেন দড়ির কাপড়টি কুঁচকে না যায় এবং সমান হয়ে থাকে। তো এইভাবে করে কোণায় আসার পর কাপড়টিকে ঘুরিয়ে আবারও আঙ্গুলের মাথা দিয়ে দড়ির কাপড়গুলোকে সমান করে চেপে ধরে সেলাই করে নিতে হবে। দেখুন, সম্পূর্ণ অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি এই সেলাইয়ের বাইরের বাড়তি কাপড়গুলোকে কাঁচির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নেওয়ার পর কামিজের কাপড়টিকে নিয়ে নিতে হবে। তারপরে এই যে গলার কাপড়টিকে কামিজের কাপড়ের নিচে সমান করে রেখে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আশা করছি আপনারা এই পর্যন্ত বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে আমি কামিজের আগের গলাটিকে আগে থেকেই গলার পট্টি দিয়ে হেম সেলাই দিয়ে রেখেছিলাম, অর্থাৎ গলাটি একরকম সেলাই করাই ছিল। পরে আমি এই কাপড়টিকে এই সেলাইয়ের নিচে রেখে বসিয়ে নিচ্ছি। তো কর্নারের অংশে আসার পর সুচটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে আবার সেলাইটি শুরু করতে হবে। আপনারা এই সুন্দর ডিজাইনটি তৈরির মাধ্যমে কামিজের যে কোনো বড় গলাকে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট করে নিতে পারেন। তো দেখুন, সম্পূর্ণ গলাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল।
তো এবার আমি গলার এই খোলা সাইডটিতে পাইপিং বসিয়ে নেব। তো এই জন্য আমি প্রথমে পাইপিংয়ের কাপড় কেটে নেব। তো এই জন্য এক টুকরো কাপড়ের ওপর একটি স্কেল কোণা করে রেখে এক স্কেল থেকে চওড়ায় একটু বেশি নিয়ে প্রথমে আমি মার্ক করে নিলাম। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়গুলোকে কেটে নিচ্ছি। তো পাইপিংয়ের কাপড় সব সময় কোণা করে কাটতে হয়, যেটা আমি এর আগেও বলেছি। তো দেখুন পাইপিংয়ের কাপড় দুটি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এই কাপড়গুলোকে টানলে কিন্তু এগুলো বলে যাবে। তো এবার আমি এই কাপড় দুটিকে জোড়া দিয়ে নিব। তো কাপড়ের দুই মাথা এভাবে করে ধরে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পর সেলাইয়ের বাইরে বাড়তি কোনো কাপড় থাকলে সেটা কেটে নিতে হবে। তো আমি সেলাইয়ের বাইরের কাপড়গুলোকে কেটে নিলাম। তো এবার আমি এই কাপড়টিকে সমান করে প্রথমে দুই ভাঁজ করে সাইড থেকে 1 সুতা পরিমাণ কাপড় বাকি রেখে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো আমরা ডরির কাপড়টিকে যেভাবে সেলাই করে উল্টিয়ে নিয়েছিলাম, পাইপিংয়ের কাপড়টিকেও একইভাবে সেলাই দিয়ে উল্টিয়ে সোজা করে নেব। তো দেখুন সম্পূর্ণ কাপড়টিকে সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই কাপড়টিকে অফ ক্যামেরায় সোজা করে নেব। তো দেখুন আমি পাইপিংয়ের কাপড়টিকে সোজা করে নিয়েছি। এবার আমি কামিজের গলাটিকে নিয়ে নিচ্ছি। তো এরপর এই যে পাইপিংয়ের এই কাপড়টিকে গলার কাপড়ের উপর এইভাবে ধরে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে সম্পূর্ণ গলাটিতেই কাপড়টি সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু গলার খোলা সাইডটি ঢেকে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন সম্পূর্ণ গলাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পাইপিংয়ের বাড়তি কাপড়টুকু কেটে নিলাম। তো এবার গলার নিচের এই পেপারটিকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। তো নিচ থেকে পেপারটিকে এইভাবে করে টানলেই সম্পূর্ণ পেপারটি খুলে যাবে। তো আপনারা একটু ধৈর্য নিয়ে পেপারটিকে খুলে নেবেন, তাহলে কিন্তু গলাটা খুব ফিনিশিংভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন সম্পূর্ণ গলাটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।